রাসূলকে যখন রওজা শরীফে শোয়া দিল, এর কিছুদিন পরে নবীর একজন আশিক বেলাল, হাবশি বেলাল কালো ছিল, চেহারাটা সুন্দর ছিল না, এমন কুচ্ছিত বেলাল। এত নিম্ন শ্রেণীর একজন লোক ছিল, তার বাবাও ছিল গোলাম, সেও গোলাম। মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি। বেলাল বলে, এক মদিনার মানুষের সুর, আমি মদিনায় যখন আযান দিছি, আমার নবীর পিছনে আমি ইকামত দিয়া নামাজ পড়ছি, আমি মুয়াজ্জিন, আমার নবী ইমাম রে। আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, আমি যদি আযান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি, আমি বেলালের কলিজা পেটে জাগাতি শেষ হয়ে যাও। তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা নাই। মদিনার অলিতে গলিতে আমি যেদিকে তাকাই, আমি দেখি আমার নবী এই রাস্তা দিয়ে হাঁটছে গো, আমার নবী এই জায়গায় বসে আমাদেরকে বয়ান করছে, আমার নবী অমুক রাস্তা দিয়ে হাঁটছে, আমি এইগুলো আমার চোখের সামনে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না। নবীর বিরহ বেতায় বেলাল আর মদিনায় থাকতে পারলো না। মদিনায় থাকলো না কেন? কারণ বেলাল চিন্তা করলো, আমি এখানে থাকলে নবীর স্মৃতি আমার সামনে ভেসে আসবে। তাই বেলাল একদিন গাট্টি গুট্টা সব লইয়া মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেছে। এটা নবীর প্রতি মহব্বত আর মায়ায় বেলাল মদিনায় থাকতে পারলো না, দামেস্কে চলে গেছে। এই যুবক ভাইরা, রাসূলের ইতিহাস, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখছি, গোটা মদিনায় আল্লাহর রূল পড়ে যাইতো। মদিনায় বেলাল থাকলো না, চলে গেল। কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারলো না, 6 মাস হয়ে গেল। বেলাল স্বপ্নে দেখে, আমার নবী বেলাল 6টা মাস হয়ে গেল মদিনায় তুই আযান দিস না। বেলাল রে, একবারও কি মন চায় না আমার রওজার সামনে দাঁড়াইয়া তুই আমার সালাম দিবি? বেলাল, সব সাহাবীর সালাম পাই, আমার বেলালের সালাম আমি পাই না। বেলাল রে, কেমনে রে বেলাল তুই আমারে ভুইলা গেলি? এ বেলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? যেই মাত্রই স্বপ্ন বেলাল দেখছে, ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ করে কান্না শুরু কইরা দিছে। আর একটা সেকেন্ড দেরি করে নাই বেলাল, একটা সেকেন্ড দেরি করলো না। আবার গাট্টি গুট্টা লইয়া মদিনার দিকে বেলাল রওনা দিছে রে। নবী আয়েশা বলতে সালাম দেওয়ার জন্য। তাই দামেস্কের থেকে মদিনার দিকে রওনা দিল। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে, কয়েকজন সাহাবী বেলালকে দেখে দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে খবর ছড়াইয়া দিছে, তোমরা কারা গো? দেখো না, বেলাল কিন্তু মদিনায় চলে আসছে, নিশ্চয়ই আমার নবীও চলে আসছে। পাগল হয়ে গেছে, মদিনার মানুষটা পাগল হয়ে গেছে। এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীর সালাম দেয়। বেলাল গইরাইয়া কান্নার বলে, নবী গো, আমি বেলাল আপনি নবীরে বলি নাই গো নবী, আমি কি আপনারে বইলা থাকতে পারি? নবীজি, আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন, আমার আপনি মহব্বত করতেন। নবীজি, আমি আপনারে বলি নাই, আমি আপনার বিরহ বেতাতে সহ্য করতে পারি না গো নবী, আপনার মায়া আমি সহ্য করতে পারি না। যেদিকে তাকাই গো নবী, শুধু আপনার স্মৃতি আমার চোখে ভাসে। তাই তো আমি দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেছি। আবার নবীরে সালাম দেয়, সালাম দিয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। মদিনার মানুষ বলে, বেলাল রে থামাও, ওই দেখ বেলাল আবার দামেস্কে চলে যায় গো। দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গিয়া বলে, ও হাসাইন আর হুসাইন, আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই।
তুমি হাসাইন আর হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলালে বলো তাহলে বেলাল দাঁড়াবে। সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে। বেলালে বলে, বেলাল, মদিনার মধ্যে 6টা মাস হয়ে গেল আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না। বেলাল, একটু আজান দেন, আমরা শুনি। আমার নানা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি বেলালের আজান শুনি না, একটু আজান দেন। হযরত বেলাল তাকায়া দেখে যেইভাবে দুই ভাই 2টা হাতে বেলালে ধরছে। হযরত বেলাল চিন্তা করল, এই 2 সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, নবীজির কলিজার টুকরা সাহাবী, নবীজির কলিজার টুকরা নাতি। এই 2 নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে, আমার নবী কোনোদিন হাসাইন আর হুসাইনের আবদার ফেরত দেয় নাই। তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, হাসাইন আর হুসাইন, তোমরা আমার আবদার করছো, আমি তোমাদের আবদার রাখবো, কিন্তু আমার মনে কষ্ট, আমি যদি আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই। বেলাল যখন আযান দিতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, খালি গলায় বেলাল যখন আজান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মদিনার অলিতে গলিতে বেলালের আজান পৌঁছে গেছে গো। মদিনার নারী, শিশু, বাচ্চারা বেলালের আজান শুইনা পাগল পাগল হয়ে গেছে। 6 মাস পরে বেলালের আজান শুনছে। মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা ঘর থেকে পাগল পাগল হইয়া বাহির হইছে। ওই তাকায়া দেখো বেলালের আজান শোনা যায়, তার মানে বেলাল আসছে, আমার নবী আসছে রে, নির্ঘাত আমার নবী চলে আসছে। পাগল পাগল হইয়া সব দৌড়ে কানে কাবার দিকে যায় গো, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, পাগল হইয়া যা গিয়া দেখে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন আমার নবীর দিকে তাকাইতো, আজকে তাকায়া দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারল না, কলিজা পেটে যায়, বেলাল বেহুশ হইয়া পড়ে গেছে। এই যুবক বাবা, সাহাবীদের ইতিহাস পড়ে পাইছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবীরা কাঁদলো, হযরত আবু বকর কাঁদলো। যতদিন আবু বকর বেঁচে ছিল নবীর ব্যথায় ব্যথিত হইয়া কলিজাটা যেন পুড়ে গেছে। হযরত উমর কাঁদলো, আবু বকর কাঁদলো, আলী কাঁদলো, ওসমান কাঁদলো, বেলাল কাঁদলো। আর 1400 বছর পরে নবীর ওফাতুন নবীর দিনে কেমনে রে আনন্দ মিছিল করি, ফিকাবের মধ্যে বক্স লাগাইয়া ডিজের মতো নাচানাচি করি, এটাকে আমি আশিকে রাসূল বলতে পারি না। রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সব হয়। আমরা কোনো সময় মিলাদুন নবী অস্বীকার করি না। মিলাদুন নবী যারা মানে না এরাও মুসলমান হতে পারে না, কারণ রাসূলের মিলাদ আপনাকে মানতে হবে। কিন্তু এটা আলোচ্য, এটা কি, এটা আলোচনা করতে পারবে, যত আলোচনা করবেন। এমন কি কিতাবে লেখছে রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফল ইবাদত বন্দেগী সব দেয়। কিন্তু ভাই, আল্লাহ আপনি আমারে তো কিছু মেধা দিছে, ঠিক না? বাসাত গিয়া বালচের সঙ্গে মাতালায় চিন্তা করবো যে 40 বছরের জীবন এটা একটু পড়িত, 3টা অধ্যায় আছে, আপনি পড়েন না কেন? আপনার বাপ দাদার ইচ্ছা করেন, যেগুলার কোনো এভিডেন্স নাই, কোনো অথেন্টিক কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই, এটি হারা জীবন পড়তেছেন আর ওয়াজ করতেছেন। আপনি রাসূলের 3টা অধ্যায় নিয়ে পড়েন না কেন? 40 বছরের জীবন ইতিহাসে কোন বিষয়টা উম্মতের জন্য পালন করতে হবে একটা দেখায়া দেন। আমার 14 গোষ্ঠী আপনার সাথে আছে, কথা বলেন না দিদি?
আপনি কোনোদিন মরার আগ পর্যন্ত সময় দিয়েছি আপনার, কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করেন 40 বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয়। যেমন আলোচনা কি, রাসূল জন্ম কিভাবে গ্রহণ করছে আমরা আলোচনা করতে পারবো, রাসূলের 40 বছরে কি কি করছে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু পালন করুন কেমনে রে ভাই? কুরআনে নাযিল হইছে না। 40 বছর পরে 23 বছরের জীবনীটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনাকে শুধু আলোচনা করলে চলবে না, আপনাকে পালন করতে হবে। তাই অনেক মানুষ চিন্তা করে দেখছে যেটা তো পালন করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, এর লেগে এরা নাম দিছে কিতাব মারেফত, কিতাব বলে এটা গোপন। রাসূলের বিদায় ভাষণে কোন জিনিস কি গোপন রেখে গেছে? জবাব দিবেন। রাসূল বলছে আমি যা আল্লাহ আমার কাছে বলছিল সব আমার উম্মতের মধ্যে প্রকাশ করছি, কোনো কিছু আমি গোপন রাখি নাই। তাহলে তুমি কয়টা আপনার ইলম নাই? এরা কেন জানে কয়টি মারিফতের ইলম আমরা নাই? রাসূল সব প্রকাশ করে গেল, তোর কাছে বুঝি আইনা আলাদা ওহী নাযিল করছে? নাযিল করতে পারে, শয়তান আছে তো। এদেরকে যদি জিগায় নামাজ ফরজ না করে হয় মারেফত ওয়ালার নামাজ লাগে না, এটা আমরা সেই শরীয়তের কাজ শেষ করে পড়ছি। মারিফত শব্দটা তো গুফন, ইডিরে আলাদা দরজা লাগায় ইচ্ছা মতো সাইজ করে কোন যে আমরা গুফনে মাইট দিছি কি কোন যেত, খালি গুফন জায়গায় কেসন লাগবে। কথা ঠিক? আজকের থেকে স্পষ্ট আমাদের আকীদা আমরা প্রকাশ করলাম। বলুন আমরা এই মিলাদুন নবী বিশ্বাস করি কিনা? আমরা মিলাদুন নবী বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি মিলাদুন নবী বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কথা ঠিক? মিলাদুন নবী আলোচ্য, সিরাতুন নবী পালনীয়, কিন্তু মানতে হবে দুটোটাই। দুটোটাই বিশ্বাস করতে হবে, পালন করতে হবে, আলোচনা করতে হবে, ঠিক কিনা? নবীর আশিকরা কোনদিন আনন্দ মিছিল করতে পারে না, নবীর আশিক রাসূলরা সেই দিন কান্নাকাটি করতে পারে। এবার আসুন নবী তার মিলাদুন নবী, আমাদের নবীর জন্ম রাসূল কেমনে পালন করতেন? রাসূলের জন্মের দিন সোমবার রাসূল রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। তাহলে এই সোমবার দিন রাসূল নিয়মিত রোজা রাখতো। আমরার দেশের রাজা রোজা রাখছিনি? কথা বল না, কয়জন রোজা রাখে? কারণ মিছিলের ঘরে তো খাওয়ান আছে। আমি আপনাদের আনন্দ মিছিলটাকে এখনো বলতেছি, এত বিরোধিতা না, কিন্তু আপনারা রোজা রাখা নবীর তরিকা অনুযায়ী জন্ম দিবস পালন করেন। আবার আমি অনেক ভিডিও ফুটেজ দেখছি কেকও খাবে, কেক কাটা ইসলামের কোথাও আছে? এটা আশিক রাসূলের পরিচয় না। সম্মানিত সুধী, আর এখন শুরু হয়েছে কি ইদানিং দেশে মাজার নিয়ে শুরু হয়েছে বাঙ্গাবাঙ্গি। আমরা এটাও বলি মাজার বাঙ্গার পক্ষে আমরা না। কথা কি বুঝতেছে? একদম ক্লিয়ার। বাংলাদেশে কোনো মাজার বাঙ্গা হোক এটা আমরা চাই না। আমরা চাই মাজারের মধ্যে যারা ইয়াবার ব্যবসা করে, মাজারের মধ্যে যারা গাঞ্জার ব্যবসা করে, মাজারে যারা সিদ্ধির ব্যবসা করে, মাজারে যারা নারী পুরুষ একত্রিত হয়ে বেপরদায় নাচানাচি করে, এমন দুষ্ট লোককে পেটের সামনে তুলে করবেন বাইরে, গন্ডামি দূর করতে হবে, ঠিক কিনা বলো? আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আমরা ওলিদেরকে সম্মান করি, এই জন্য কোন মাজারে আমরা সিদ্ধি ধরাই না। তোরা যে আশিক রাসূলের পরিচয় দিয়া ওলি আউলিয়াদেরকে বেজ্জতি কথা যোগ, তোরা এই ওলিদেরকে আমরাও সম্মান করি না, তোরা করস, তোরা সিদ্ধি ধরাস, মহিলা লইয়া নাচানাচি করস, দুল বাজনা বাজাস, এতে ওলির সম্মান বাড়ে না কমে? কমাস তোরা খোস আমদারে, দুটো তো মিলে না। কথা কন না দি? কিন্তু মাজার বাংলার পক্ষে আমরা নয়, কারণ মাজার আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাজার জিয়ারত করা সুন্নাত সুন্নাত সুন্নাত। মাজার হলো জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? জিয়ারতের জায়গা। বলুন মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা। আমি নিজেও মাহফিল টাফিলে গেলে শাহজালাল মাজারের সাইডে বাড়ি গেলে আমি জিয়ারত করি, শাহপারানে গেলে জিয়ারত করি। ভাই আমরা তো জিয়ারত করা সুন্নাত আমরা জানি, কিন্তু আমরা যে বিরোধিতা করি মাজারের ওলির বিরুদ্ধে নয়, মাজারে যে বন্ডামি হয় বন্ডামির বিরুদ্ধে। আর এই কথা মরার আগ পর্যন্ত বললে দেবো, এটা বন্ধ হইতো না। আপনি বন্ডামি করবেন আর আমরা করবেন মাজার বিরোধী। সূরা মাজার বিরোধী না, মাজারের বন্ডামির বিরুদ্ধে। ওলির দরবারটারে তোরা নাফাক বানাইতেছস, অসম্মানিত তোরা করতেছস। আমি ঢাকা
মিরপুর 1 নম্বরে 3 বছর ছিলাম, আমার বাসা ছিল শেরালি বাজার কি কয় শালি বাজার, এর পাশে আমার বাসা ছিল। আমি যা দেখছি তা আপনারা অনেকে দেখেন নাই। ওখানে গিয়া দেখি এইভাবে টানা শুরু করছে, জট মট লাগায়া বেড়া বেড়ি জটা জটি টাইনা ছুটানি যায় না। তো জিগারে মিতা খরচ করে কইতা না করলে বাবের জগতে যেমন যায় না। বলুন তো দেখি, আমরা মাজারের পরিবেশ নষ্ট করছি না এরা করছে? এরা রে নবীর দুশ্মন কয় না, ওলির দুশ্মন কয় না, কয় আমরা রে। বুঝা গেল সন্দেহ আছে। আমার কথা কি কোনো বেজাল আছে? বাস্তব কইছি না অবাস্তব কইছি? আমরা কি সত্যিকারের ওলির বিরুদ্ধে, না মাজারের ভিতরে যারা ওলির মাজারকে, যারা কবরকে নাফাক করতেছে তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে। স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট কথা। তাই আমরা এখনো বলি, যারা মাজার ভাঙতেছে তাদের ব্যাপারে বলছি, মাজার ভেঙে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন সেটার পক্ষে আমরা নয়। যদি সত্যিকারের ওলি থাকে সেটা হেফাজত করা আমাদের দায়িত্ব, বন্ডামি দূর করা আমাদের দায়িত্ব। কিন্তু অনেক জায়গাতে আছে আসলে এটার মধ্যে কোনো ওলিয়া উলিয়া নাই, হুদাও দিয়ে একটা ব্যবসার জন্য রাস্তার পাশে একটা ডেক দিয়ে তো রাখছে আর একটা কাপড় দিয়ে ঘুরে তো রাখছে। বাইঙ্গে দাদা আসলে কোনো খবর নাই। বাস্তব না বাস্তব? আমার এলাকাতে এক মাজার আছে, অনেকে কয় হুজুর আমরা সারা জীবন দিয়েছি বট গাছের নিচে একটা ভাগল থাকতো, এটা জট মট লাগিয়ে থাকতো, এটা মরছে পরে এটা গাতায় মাজার দাঁড়িয়েছে। এরকম বুয়া মাজার আছে না নাই? কিন্তু সত্যিকারের আল্লাহর ওলির মাজার যেখানে আছে সেখানে আমরা জিয়ারত করতে যাই। আমরা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে না। এই দেশে নবী রাসূল আসে নাই, এই দেশ ইসলাম প্রচার করছে ওলিয়া উলিয়ারা। অস্বীকার করার কোনো সিস্টেম আছে? আল্লাহ আমাদের বুঝা আমল করার তৌফিক